আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম। আমার এই চ্যানেলটা মূলত বিসিএস এবং প্রাইমারি প্রিপারেশনের জন্য। আপনারা জানেন বিভিন্ন সময় বিসিএস এবং প্রাইমারি রিলেটেড যে ছোট ছোট টিপস ভিডিওগুলো রয়েছে অ্যান্ড সাজেশনগুলো রয়েছে সেগুলো আমি প্রোভাইড করার ট্রাই করি এবং আমার নিজস্ব অবজারভেশনসগুলো শেয়ার করি। বাট রিসেন্টলি বেশ কিছু কমেন্ট পড়ছে যে ভাইয়া নিবন্ধন নিয়ে কিছু বলেন। মেইনলি আমি নিবন্ধন নিয়ে এতদিন কোনো রিসার্চ বা কোনো কিছু করিনি, কোশ্চেনগুলো সেইভাবে দেখা হয়নি কারণ আমার নিবন্ধনের সাবজেক্ট নেই। তবে ইদানিংকালে আমি যখন কোশ্চেনগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করলাম আপনাদের জন্য, তখন দেখতে পেলাম আসলে নিবন্ধনে প্রিলিমিনারি কোয়ালিফাই করা একদমই সহজ জিনিস। এখানে 44 মার্কের জন্য 40 মার্ক পেলেই প্রিলিমিনারি কোয়ালিফাই হয়ে যায়। অ্যান্ড এই 40 মার্ক আসলে আপনারা যারা বিসিএস বা প্রাইমারি প্রিপারেশন নিচ্ছেন তারা অনায়াসে কোয়ালিফাই করে যাবেন। জাস্ট একটু আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কোশ্চেন প্যাটার্নটা বুঝতে হবে। অ্যান্ড আপনারা অনেকেই আমাকে কোশ্চেন করেছিলেন যে ভাইয়া নিবন্ধনের জন্য আসলে কোন বইটা ভালো হয়। আপনারা যদি ইন্ডিভিজুয়াল বই থেকে টপিকগুলো ভালো করে পড়তে পারেন তাহলে ভালো। অথবা রিসেন্টলি আমি একটা বই দেখলাম, এটা করতে গিয়েই আসলে আমি এই বইটা হাতের মধ্যে পেলাম নিবন্ধনের কোশ্চেন অ্যানালাইসিস করতে গিয়ে। এটা হচ্ছে সিজ ডাইজেস্ট। এটা একটা সুপার শর্ট সাজেশন টাইপসের একটা বই। এখানে 19তম প্রিলি পাশের একদম স্কুল কলেজ তারপরে স্কুল পর্যায়ে সব কিছুরই প্রিলি পরীক্ষার জন্য একটা ছোট্ট বই, একটা সুন্দর গুছানো প্রিপারেশন দেওয়া রয়েছে। এখানে টপিক ভিত্তিক তো আলোচনা রয়েছে, যেমন এই যে পার্টস অফ স্পিচ, এটা শুরুতে বেশ কিছু দূর একটু আলোচনা দেওয়া রয়েছে। তারপরে প্রিভিয়াস ইয়ারের যতগুলো প্রশ্ন এসেছিল নিবন্ধন পরীক্ষায় এই টপিকটা থেকে সবগুলো একসাথে দেওয়া আছে। দেন কাইন্ড অ্যান্ড ফাংশন অফ নাউন, এই যে কাইন্ড অ্যান্ড ফাংশন অফ নাউনের প্রথমে আলোচনা দেওয়া রয়েছে, তারপরে নিবন্ধনে সকল প্রশ্ন দেওয়া রয়েছে। সো আমি সবসময় এই ধরনের বইগুলো প্রিফার করি যেগুলোতে এক্স্যাক্টলি টপিকের পরে কোশ্চেনগুলো দেওয়া থাকে ওই পরীক্ষাটার, যে পরীক্ষাটা আমরা প্রিপারেশন নিচ্ছি। সো যেহেতু নিবন্ধনের একদম টপিকের পরপরই যে ইয়েগুলো দেওয়া রয়েছে, প্রশ্নগুলো দেওয়া রয়েছে, এই প্রশ্নগুলো সবগুলো যদি একসাথে আপনি দেখেন অ্যাটলিস্ট কোশ্চেনের প্যাটার্নটা আপনি বুঝতে পারবেন যে এক্স্যাক্টলি নাউন থেকে কী ধরনের কোশ্চেনগুলো হয় বা ভার্ব থেকে কী ধরনের কোশ্চেনগুলো হয়। ওদিকে যদি আমি বাংলাদেশ অ্যাফেয়ার্সের কথা চিন্তা করি, আসলে বাংলাদেশ অ্যাফেয়ার্স কিন্তু সবখানেই সেম সিলেবাস, মানে আপনি বিসিএস বা প্রাইমারি বা নিবন্ধন যেখানেই দেখেন না কেন, কিন্তু বিসিএস এর যে 9টা চ্যাপ্টার এখানে কিন্তু হিউজ পড়াশোনা। বাংলাদেশ অ্যাফেয়ার্সের এত কিছু প্রাইমারির জন্য বা নিবন্ধনের জন্য পড়তে হয় না। সো যেই জায়গাগুলো থেকে মেইনলি কোশ্চেন হয় সেই টপিকগুলোর এখানে নাম দেওয়া রয়েছে এবং সেটার পরে কোন কোন কোশ্চেনগুলো হয়েছিল সেগুলো দেওয়া রয়েছে, যার কারণে আপনি সহজেই ডিটেক্ট করতে পারবেন যে এই প্যাটার্নটা ফলো করেই সাধারণত নিবন্ধনে কোশ্চেনগুলো হয়। সো আপনি যদি এই সিজ ডাইজেস্টটা আপনার কাছে রাখেন, এই ডাইজেস্টটা রাখলে অ্যাটলিস্ট এটা হবে যে আপনার কোশ্চেন অ্যানালাইসিসটা হয়ে যাবে। অ্যান্ড কোশ্চেন অ্যানালাইসিসটা হয়ে গেলে যেটা হবে, আপনি এখান থেকেই পড়েন অথবা যে কোনো একটা সাবজেক্টিভ বই আপনার কাছে আছে সেখান থেকে হোক না কেন ওই টপিকটা ভালো করে পড়ে ফেলেন। সাপোজ আমি দেখলাম যে বাগধারা প্রচুর পরিমাণে আসে নিবন্ধনে, হ্যাঁ, তারপরে জ্যোতি চিহ্ন, যেটা আমাদের বিসিএস এর জন্য এত ইম্পর্টেন্ট না। সো আপনি যদি বাগধারা জ্যোতিষী চিহ্ন আপনার মনে হয় যে এখানে কম ইনফরমেশন রয়েছে, আমি আরও ভালোভাবে প্রিপারেশন নেব, তখন আপনার কাছে সাবজেক্টিভ যে বইটা রয়েছে সেখান থেকে কিন্তু ভালো করে পড়ে নিতে পারবেন। সো আমার মনে হয় যে নিবন্ধনের জন্য প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো ফলো করা খুবই মাস্ট, যেটার জন্য আপনারা এই যে সিস ডাইজেস্টটা দেখতে পারেন। এটার লেখক, রচনা ও সম্পাদনা শফিউল ইসলাম সরকার। ওকে, হ্যাঁ, শফিউল ইসলাম সরকার। আপনারা এই বইটা দেখে রাখতে পারেন, এটা হয়তো বা আপনারা ওনার পেজে পেয়ে যাবেন অথবা ইয়াতে পাবেন, দোকানে গেলে পাবেন, অথবা এরকম অ্যানালাইসিস রয়েছে, এরকম যে কোনো বই আপনারা দেখে নিতে পারেন দোকান থেকে, দেখে নিয়ে আপনারা নিবন্ধনের প্রিপারেশনটা নিতে পারেন। নিবন্ধনের জন্য এতটুকুই বলবো, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পড়ে আপনি প্যাটার্নটা বুঝে নিয়ে যদি ওই অধ্যায়গুলো পড়ে ফেলেন তাহলে হোপফুলি নিবন্ধন খুব বেশি কঠিন কিছু হবে না। আর যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য নিবন্ধন প্রিলিমিনারি কোয়ালিফাই করা অনেক সহজ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।